আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের দ্বিতীয় ক্লাস। তো যাই হোক, কর্মব্যস্ততা এবং অসুস্থতার কারণে বিগত কয়েকদিন ধরে আপনাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি, এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। যদিও বা আমি সবাইকে বলেছি। তো যাই হোক, চলুন আজকের দ্বিতীয় ক্লাসটি শুরু করা যাক। তো আজকে আপনাদেরকে যে জিনিসটা নিয়ে দেখাবো এবং কথা বলবো, এটা হচ্ছে লিওনার্দো এআই। এটাতে আমরা একটা অ্যাকাউন্ট করব এবং এটাতে কিছু জিনিস আছে বেসিক, ওইগুলো দেখব এবং কিভাবে আমরা প্রম্পট জেনারেট করতে পারি বা কিভাবে আমরা ইমেজ রিমিক্স করব, কিভাবে কি করব, এ টু জেড দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং যদি সময় পাই তাহলে আইডিওগ্রাম এআই নিয়েও কথা বলা হয়তো যাবে ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক বা আমাদের ক্লাসটি শুরু করা যাক। তো আমি প্রথমে চলে আসলাম কোথায়, আমার এই ক্রোম ব্রাউজারে আসার পর আমি লিওনার্দো এআইটা আমি আবার আনি। আচ্ছা, এই যে একটা নতুন ট্যাব নিয়ে নিলাম, লিওনার্দো এআই অ্যাকাউন্টস ক্রিয়েট। ওকে, তো এইখানে যারা আছেন আপনারা অনেকেই নতুন, আবার অনেকেই হয়তো বা এটার সাথে পরিচিত আছেন। যদিও বা অনেকে পরিচিত আছেন, তারপরও দয়া করে যারা নতুন আছেন তাদের জন্য হলো একটু ভিডিওগুলো দেখবেন এবং একটু ধৈর্য ধারণ করবেন ইনশাল্লাহ। এমন হতে পারে যে আপনারা যেগুলো জানেন তার সাথে আমি যে আজকের যে ক্লাসটা করব, আপনি 1% কিংবা 2% হলেও নতুন কিছু শিখতে পারবেন আশাবাদী। তো যাই হোক, এই জন্য ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। আশা করি ইনশাল্লাহ এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো লিওনার্দো এআইয়ে আমরা কি করব, একটা অ্যাকাউন্ট করব প্রথমত, তাই না? তো লিওনার্দো এআই আমি যাচ্ছি। যাওয়ার পর আমরা কি করব, একটা এখানে ঢোকার পর এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, তো এটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে সাইন আপ অর লগ ইন উইথ গুগল। হ্যাঁ, গুগলের মাধ্যমে, আর একটা হচ্ছে ইমেলের মাধ্যমে। আপনি যদি ইমেল দিয়ে করেন তো ইমেল দিয়ে করতে পারবেন, আর যদি গুগল দিয়ে করেন তাও গুগল দিয়ে করতে পারবেন। তো যাই হোক, আমি গুগলটাকে বেছে নিচ্ছি। হ্যাঁ, তো ধরেন আমার যে এই মেলটা আছে, তো ঠিক তেমনিভাবে আপনাদেরও একটা মেল থাকবে। এই মেলের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, একদম সিম্পলি। হ্যাঁ, এই যে হয়ে গেছে। ঠিক আছে, আমি এভাবে দেখাইছি। আমি প্রথমেই বলছি আপনারা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনাদের কি, একটা হচ্ছে গুগলের মাধ্যমে, আর একটা হচ্ছে ইমেলের মাধ্যমে। তো যাই হোক, দেখেন এখানে কি আসছে, গেটিং স্টার্টেড, লেটস পিক ইউর ইউজার নেম। মানে এখানে আপনার একটা ইউজার নেম দেওয়ার জন্য বলছে। ঠিক আছে, তো আপনি কি দিতে পারেন, আপনি এখানে আপনার আচ্ছা, এখানে যে নামটা ছিল, হ্যাঁ আমি ওই নামটাই দিয়ে দিলাম। তো লেটস গো। ওকে, আচ্ছা, তো দেখেন এইখানে আমি সিম্পলি একটা নাম দিয়ে দিছি। এখানে আপনি আপনার মতো করে নাম দিতে পারবেন। ঠিক আছে, প্রথমে হচ্ছে এখানে আপনার ইউজার নেমটা থাকবে। ওকে, এই যে দেখেন এখানে আপনার ইউজার নেম থাকবে। ওকে, তারপরে এইখানে দেখেন সেটিং আছে, লগ আউট আছে। ধরেন আপনি এইখানে একটা অ্যাকাউন্ট আছে, আপনি লগ আউট করে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন, তাহলে এটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, এখানে দেখেন প্রতিদিন আপনাকে তারা কি দিবে, 150 কয়েন বা ক্রেডিট ফ্রিতে দিয়ে দিবে। ওকে, 150 কয়েন বা ক্রেডিট ফ্রিতে দিয়ে দিবে। তারপর যেগুলো আছে এগুলো কিন্তু পেইড। ওকে, তারপরে এখানে দেখেন হোম বলতে এই যে ইয়াটা আছে, এইটা কিন্তু হোমের যে ইন্টারফেসটা আছে। ওকে, লাইব্রেরিতে কি আছে দেখেন,
এখানে ফলোয়ার ফিড, হ্যাঁ, ইউর জেনারেশন, আপনি যেইগুলো জেনারেশন করবেন বা জেনারেট করবেন, এইখানে নো ইমেজ ফাউন্ড, মানে আমি তো এটা সবে মাত্র খুলছি, এই জন্য আমার এখানে কোনো কাজ করা ছবি বা ভেক্টর নাই, ঠিক আছে, সরি ছবি নাই, ইমেজ নাই। তো এইখানে যদি আমি করতাম তাহলে কিন্তু আমার এখানে শো করতো, ঠিক আছে। যেহেতু ইউর জেনারেশন এখানে নো ইমেজ ফাউন্ড, আমাদের এটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট, এই জন্য কোনো কিছু করি নাই, কোনো কিছু শো করতেছে না। তারপর ফলোয়ার ফিড, আপনি যাদেরকে ফলো এখানে হচ্ছে আপনি যদি কাউকে ফলো করেন কিংবা কেউ যদি আপনাকে ফলো করে এখানে ইয়া করবে, ঠিক আছে, শো করবে। লাইক ফিড, আপনি যাদেরকে লাইক করেছেন বা যাদের ইয়াতে লাইক দিয়েছেন, কালেকশন আছে, ঠিক আছে, কালেকশন আছে। তো তারপরে এইখানে দেখেন, এইখানে ট্রেন্ডিং আছে। তো ট্রেন্ডিংটা মূলত কি, ট্রেন্ডিংটা একটু পরে এটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো এখানে যেহেতু আমাদের এটা নতুন, এই জন্য এখানে শো করতেছে না। ট্রেন্ডিংটা মূলত ধরেন আমি একটা জিনিস নিয়ে আমরা একটা ইমেজ কী করলাম, বানালাম, হ্যাঁ। তো এই সেম ইমেজটার যে ফর্মটা আছে বা যেই লেখাগুলো আছে, ওই লেখাগুলো নিয়ে মিনিমাম 200, 100 বা 50 জন ইয়া করলো। তার মানে একটা দিয়ে 50, 100 বা 200 প্রম্পট দিয়ে ইমেজ তৈরি হয়েছে, তার মানে এটা হচ্ছে ট্রেন্ডিং। ট্রেন্ডিং বলতে আমরা কী বুঝি, ট্রেন্ডিং কিন্তু আমাদের শাটার স্টক কিংবা ফ্রিপিক কিংবা অ্যাডোবি স্টকের ট্রেন্ডিং না। ট্রেন্ডিং হচ্ছে এই যে লিওনার্দো এআই, যে এই বিষয়টা নিয়ে আপনি কাজ করতেছেন, আপনার মতো আরও 50 জন, 100 জন কিংবা 200 জন যেহেতু এটা নিয়ে কাজ করতেছে, সেহেতু এটা অন্য অন্য যে ইমেজ আছে ওই ইমেজ থেকে এটা ভাইরাল বা এটা কিন্তু উপরের লেভেলে আছে, এই জন্য এটা এখানে ট্রেন্ডিং দেখাবে বা ট্রেন্ডিং দেখাচ্ছে, ওকে। তারপরে দেখেন নিউ আছে, টপ আছে, এগুলো আমরা যখন কাজ করব আস্তে আস্তে বুঝতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো এখানে দেখেন মোশন আছে, আপ স্কেল আছে, হ্যাঁ। তারপর দেখেন এই যে এটা একটু দেখাচ্ছি, এই যে এইখানে আমি আরেকটু ইয়া করতেছি, এই যে দেখেন, এই যে এখানে কি আছে, এআই টুলস, এআই টুলের নিচে আছে কি ইমেজ ক্রিয়েশন, মানে আপনি যে ইমেজটা বানাবেন এটা কিভাবে বানাবেন, হ্যাঁ। এটা করতে গেলে আমরা দুইভাবে ঢুকতে পারি বা করতে পারি। একটা হচ্ছে এই যে দেখেন এখানে ইমেজ ক্রিয়েশন, হ্যাঁ, এই যে বৃত্তটার ইয়াতে আছে ইমেজ ক্রিয়েশন, এইখানে দিয়েও ঢুকতে পারেন, আবার এইখানে দিয়েও ঢুকতে পারেন, ঠিক আছে, কাজ কিন্তু একই করবে। তো আমি এইখানে দিয়ে ঢুকতে পারবো। সাপোজ এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এখানে আপনি যে প্রম্পটটা লিখবেন এইখানে কিন্তু তারা শো করাবে, ওকে। তো আমি বেরিয়ে যাচ্ছি। তারপরে দেখেন কি আছে, মোশন আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যেহেতু মোশন নিয়ে কাজ করব না, সেহেতু মোশনের কোনো কিছু আমাদের দরকার নেই, ওকে। তারপর রিয়েল টাইম ক্যানভাস, আমাদের যেইগুলো দরকার ওইগুলো নিয়ে আমরা কথা বলবো, ওকে। রিয়েল টাইম জেনারেশন, আচ্ছা এখানে দেখেন একটা সেটিং আছে, এই সেটিংয়ে যাবেন, যাওয়ার পর এই যে দেখেন প্রোফাইল, হ্যাঁ, ইউর ইমেল, মানে আপনি যদি মেইলে যেটা আছে, আমি ইমেল দিয়ে কি করছি, আমার গুগলে সাইন আপ করার জন্য গুগলের যে আমার যে মেইলটা আছে এখানে শো করতেছে, ঠিক আছে। এটা কিন্তু এডিট করা যাবে না, এটা কিন্তু তারা নিয়ে নিচ্ছে। তারপর ইউর ইউজার নেম, ওই যে প্রথম মনে আছে আমি যে বলছিলাম আপনারা এটা প্রথমে এটা কী করতে হবে, একটা নাম দিতে হবে এইখানে, ঠিক আছে। এই নামটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে আপনার নাম দিতে পারেন বা যেই কোনো জিনিস আপনি এখানে লিখে দিতে পারেন। তো যাই হোক, তারপর দেখেন হোয়াট আর ইউর ইন্টারেস্টেড, মানে আপনি কোনগুলোর প্রতি ইন্টারেস্টেড আছেন, ঠিক আছে, এটা এখানে দেখাচ্ছে। তো আমি কোনগুলো চাচ্ছি, স্টক ইমেজ, মানে এখানে আপনি যেগুলো লিখে দিবেন এইগুলোই কিন্তু আপনার এই ইন্টারফেসে এই আইডিওগ্রামে দেখাবে, ঠিক আছে, শো করাবে। আমি দিচ্ছি কি আদার দিচ্ছি, স্টক ইমেজ দিচ্ছি, আর্ট দিচ্ছি, এডুকেশন দিচ্ছি, তারপর ইন্টেরিয়র ডিজাইন দিচ্ছি, হ্যাঁ, আর্কিটেকচার, প্রোডাক্ট ডিজাইন,
আদার। ওকে, আমি এগুলো দিয়ে দিলাম, এটাকে করে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এখানে কাজ কিন্তু ওকে হয়ে গেছে। সো আমরা যেটা করব এটা হচ্ছে এই যে ইমেজ ক্রিয়েশনে চলে গেলাম। হ্যাঁ, চলে যাওয়ার পর দেখেন এইখানে যে জিনিসগুলো দেখব, এইখানে মডেল আছে। কি আছে ভাই? মডেল আছে। এইখানে দেখেন মডেলে যদি আমরা এরো বাটনে ক্লিক করি, তারপর এই যে দেখেন এটা যেটা আছে, এটা কি আছে দেখেন কোয়েনিক্স, এটা হচ্ছে আপডেট, এটা আছে প্লাক্স আছে। হ্যাঁ, প্লাক্স ডেভ আছে, প্লাগ স্ক্যানেল আছে, এনিমি আছে, তারপর এই যে সিনেম্যাটিক আছে, কনসেপ্ট আর্ট ডিজাইন, গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, এখানে কিন্তু হিউজ পরিমাণই আছে। তো এগুলো হচ্ছে মডেল, ঠিক আছে। এর মধ্যে এইগুলো হচ্ছে নতুন বা নিউ আপডেট মডেল আর কি। ওকে, তো যাই হোক, এইখানে যে স্টাইল আছে, এখানে হচ্ছে স্টাইল, তারপর দেখেন এটা হচ্ছে আপনার ব্রাইটনেস। হ্যাঁ, কন্ট্রাস্ট, এটা হচ্ছে ব্রাইটনেস এরিয়াটা কমানো বাড়ানোর যেটা আর কি, ঠিক আছে, ফোকাসের। তো যাই হোক, এইখানে হচ্ছে জেনারেশন মোড। এটা হচ্ছে আপনার ফাস্ট দিয়ে রাখছে, যেহেতু আমরা ফ্রিতে করি এই জন্য এখানে ফাস্ট দিয়ে রাখছে। আর কোয়ালিটি যদি করতে চাই তাহলে কি বলছে দেখেন, প্রিমিয়াম ফিউচার, মানে আমাদেরকে এটা কিনতে হবে, পেইড কিনতে হবে। তারপর আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো কিনে। বুঝতে পারছেন? আমরা কেনার পরে এটাকে পেইড করার পরে আমরা কোয়ালিটিটা যদি ভালো চাই তাহলে এটা আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে, বাধা নাই। ইমেজ ডাইমেনশন, ঠিক আছে। এইখানে আপনি কোন সাইজে চাচ্ছেন, সচরাচর আমরা বেশিরভাগ কাজ করি 1:1, ঠিক আছে। এটাতে আমরা কাজ করি, ঠিক আছে। তারপর আপনি যেটাতে চাচ্ছেন ওইটাতে কাজ করতে পারবেন। যাই হোক, এখানে আবার দেখেন সাইজ আছে স্মল, মিডিয়াম, লার্জ, এই দুইটা ফ্রিতে পাওয়া যাবে, কিন্তু এটা লার্জ যদি করতে চাই তাহলে অবশ্যই কিনতে হবে। ওকে, নাম্বার অফ ইমেজ, এখানে দেখেন ফ্রিতে সর্বোচ্চ 4টা পাওয়া যাবে। তারপর যদি আমরা করতে চাই, দেখেন এখানে দিয়ে রাখছে কি, মানে আপনাকে অবশ্যই এটা কিনতে হবে। বুঝতে পারছেন? তো যাই হোক, এই যে দেখেন এখানে A to Z দেওয়া আছে। তারপরে এই যে এখানে দেখেন এখানেও কিছু দেওয়া আছে। এগুলো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে যখন কাজ করব এইগুলো সম্পর্কে আমরা কি করব, জানবো। ওকে, তো এগুলো সম্পর্কে ইনশাল্লাহ আমরা জানবো। তো যাই হোক, আপাতত যেই সেটিংগুলো দেখাইছি এগুলো একটু মনোযোগ সহকারে আপনি প্র্যাকটিস করবেন, কিংবা আপনারা প্র্যাকটিস করবেন। যাই হোক, তো দেখেন এখানে আমরা কি নিব, ধরেন আপনি কোনো প্রম্পট খুঁজে পাচ্ছেন না, এখন কি দিবেন। সাপোজ আমি বি লিখে সার্চ দিচ্ছি, দেখেন আমার এখানে 150 টোকেন আছে, আমার কিন্তু 10 টোকেন অলরেডি তারা নিয়ে নিছে। কয়টা করবে? 4টা আমাকে করে দিচ্ছে। হ্যাঁ, 1 2 3 4টা ডিজাইন করে দিতেছে, যার জন্য 10 টোকেন নিয়ে নিছে। এই যে দেখেন আমি কি দিছি, আমি ধরে নিলাম আমি আপনারা নতুন, ঠিক আছে, একদম নতুন। তো আপনারা প্রম্পট পাচ্ছেন না। তো বি এটা কি মৌমাছি, তাই না, মৌমাছি বা মধু পোকা। তো দেখেন আমি শুধু এইটা লিখে সার্চ দিছি, তারা কত সুন্দর করে আমাকে দিয়ে দিছে। দেখেন রেজলিউশন দেখছেন, এটা তো আছেই। আবার দেখেন এইখানে কাজ আছে, এইখানে তো দেখেন অরিজিনাল ইয়াটা আছে। হ্যাঁ, এখানে আপনি ডাউনলোড করবেন। তো এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলতে কি, এই যে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, দিস উইল কস্ট 2 টোকেন্স। আপনি যদি এইটার ব্যাকগ্রাউন্ডটা, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি ফেলে দিতে চান বা রিমুভ করে দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই 2 টোকেন গুনতে হবে এটার ফি বাবদ, ঠিক আছে। ফি বাবদ 2 টোকেন করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তারপর এটা দেখেন। আচ্ছা, এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য, ঠিক আছে। তাহলে এই যে দেখেন আমি একটু করে দিচ্ছি, দেখি কেমন হয় বা কেমন দিয়ে আমাকে ব্যাকগ্রাউন্ড দেখা যাক। এই যে দেখেন
এটা কিন্তু তেমন একটা স্মুথলি হয় নাই কাজটা, ঠিক আছে, কারণ এইটা আপনার এই যে দেখেন স্মুথলি আমাদেরকে দেয় নেই। যাই হোক, কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ফুললি বা প্রপারলি ওইটা ইনশাল্লাহ দেখাবো। তো এখন আসুন আমরা প্রম্পট কীভাবে জেনারেট করব, তাই না? আচ্ছা, এই যে দেখেন এই কিছুক্ষণ আগে কিন্তু এখানে কিছুই আসে নাই। এখন যেহেতু আমরা ভি লিখে সার্চ দিছিলাম মৌমাছি, দেখেন মৌমাছি কিন্তু এখানে শো করতেছে, বা আমরা যেইগুলো দিছিলাম ওই যে মনে আছে কিনা জানি না আপনাদের ইন্টারেস্ট, আপনি কোনগুলো সম্পর্কে ইন্টারেস্ট আছেন ওইগুলো, হ্যাঁ, যেইগুলো দিয়ে দিছিলাম ওইগুলো কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আর এইখানে কিছু ইয়ে আছে, আপনি ইন্টারেস্ট যেগুলোর প্রতি দিবেন ওইগুলো কিন্তু আপনার এইখানে এই ইন্টারফেসে থাকবে। ওকে, তো যাই হোক, এখানে দেখেন ট্রেন্ডিং কি, এটা তো অবশ্যই বলছিলাম, এটা অ্যাডোবি স্টক কিংবা শাটারস্টক কিংবা ফ্রিপিকের ট্রেন্ডিং নয়, এটা হচ্ছে আইডিওগ্রামের ট্রেন্ডিং, ঠিক আছে। এখানে নিউ আছে, তার টপ আছে, তারপর দেখেন আপ স্কেল আছে। আচ্ছা, আপ স্কেলের যে বিষয়টা এটাতে একটু দেখি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপ স্কেল করা। আর এখানে যদি আপনি এখানে একটা লাভ দিয়ে রাখেন, হ্যাঁ, আমি যেটা করি আর কি, ধরেন আমার এটা ভালো লাগছে তো আমি এটার মধ্যে লাভ দিয়ে রাখলাম, লাভ দিয়ে রাখলে পরবর্তীতে এটা আমি খুঁজে পেতে আমার জন্য সহজ হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন এখানে ফটোগ্রাফি আছে, ফটোগ্রাফি এই যে দেখেন, আপনি যদি শুধু ইমেজ নিয়ে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই ইমেজ নিয়ে কাজ করতে হলে প্রতিদিন আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে, ঠিক আছে। কারণ রিসার্চে কিন্তু মানুষকে অনেক কিছু শেখায়, বোঝায়, ঠিক আছে, অনেক জ্ঞানের দ্বার খুলে দেয় আর কি। তো আচ্ছা, ধরেন এটা ভালো লাগছে, আমি এটাতে ঢুকলাম, ঢোকার পরে এখন এই যে এটা ভালো লাগছে কিন্তু আমি এইটা নিব না, কিন্তু এটার মতো আর কি আমি অন্যগুলো নেব, ঠিক আছে। আমি সেম এইটা নেব না, আমি এটার সিমিলার নেব। তার জন্য কি করব, এই যে রিমিক্স আছে, হ্যাঁ, রিমিক্সে আমি দিচ্ছি। এইখান দেখেন ইমেজ টু মোশন আছে, ইমেজ টু মোশন আছে, মানে আপনার জেনারেটেড ভিডিও ফ্রম দিস ইমেজ। আচ্ছা, এটার মধ্যে আমরা ক্লিক করে দেখি তো। মোশন জেনারেশন আর কারেন্টলি আনঅ্যাভেলেবল ফর। আচ্ছা, এটা দেখেন এখানে আমরা করতে পারবো না, কেন পারবো না, এখানে দেখেন এটা আনঅ্যাভেলেবল করে দিছে কাদের জন্য, যারা ফ্রি প্ল্যান মানে যারা ফ্রিতে ইউজ করে তাদের জন্য আনঅ্যাভেলেবল। ওকে, তো ইমেজ টু ইমেজ আছে, মানে এটার মতো করতে পারবো, কিন্তু আমরা চাচ্ছি এটার সিমিলার, তো রিমিক্সে আমরা দিচ্ছি, যে রিমিক্সে দিচ্ছি, হ্যাঁ। তো দেখেন আমার এটার জন্য রিমিক্সের জন্য আমার এইখান থেকে কাটবে 24 ক্রেডিট। ওকে, এই যে রিমিক্সে দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন সিনেমাটিক কিনো হয়ে গেছে, আমাদেরটা কিন্তু এটা ছিল না মডেলটা, এটা কিন্তু ওই যে ওইটা যেটা ছিল আমরা যেটা নিছি আর কি বিড়াল এরিয়াটা, ওইটার যে মডেলটা ছিল ওইখানে কিন্তু ওইটা শো করতেছে, ঠিক আছে। এটাও একটু নিয়ে নিছে। আর তো দেখি আমাদেরকে কেমন কাজ করে দেখি। ওকে, আচ্ছা, আমি কি বলছিলাম, মানে সেমটা নিব না, কিন্তু এটার থেকে একটু এদিক সেদিক করে নিব। তো দেখেন, ওয়াও, দেখছেন রিমিক্স মানে কি, এটার সিমিলার, সেম হবে না, মানে যেটা দেখছি বা যেটা থেকে কাজ করতেছি ওইটার মতো হবে না, কিন্তু এটার একটু ধারাদারি থাকবে। ওকে, কিন্তু সেমটা হবে না আর কি, ধারাদারি থাকবে। তো যাই হোক, তারপর
ফটোগ্রাফি, আপনি যদি ইমেজ নিয়ে শুধু কাজ করেন, এই যে ফটোগ্রাফিগুলো আছে, ফটোগ্রাফিগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, আপনি কাজ করতে পারবেন ফটোগ্রাফিগুলো নিয়ে। এখন ধরেন আপনি এই যেটা দেখাইছি এই রিমেক্স থেকে নিয়ে কাজ করতে পারবেন। তারপর দেখেন এখানে অ্যানিমল আছে, অ্যানিমল মানে প্রাণীগুলো একটু দেখবেন। এই যে দেখেন, আমরা অনেকে ইউটিউবে শর্ট ভিডিও দেখি না, শর্ট ভিডিও যে দেখি, এই যে এইগুলো হ্যাঁ, তারপর এই রিলেটেড এইগুলো দিয়ে কিন্তু তারা কি করে মোশন ভিডিও বানায়। মোশন ভিডিও বলতে ওই যে কিছুক্ষণ আগে আমি যেটা দেখালাম, এটা তো আমাদের জন্য যারা ফ্রি ইউজ করি তাদের জন্য এটা আনঅ্যাভেলেবেল, তারা অফ করে রাখছে, এটা অ্যাভেলেবেল না। যদি আপনি পেড ইউজ করি তাহলে এটা দিয়ে আপনি কি করতে পারবো, ভিডিও জেনারেট করতে পারবো। ওকে, তো আপনারা এইগুলো দেখে নেবেন। ঠিক আছে, এখন ধরেন এই যে এইগুলো, এটা ভালো লাগছে, এটার মধ্যে লাইক দিয়ে দিতে পারেন, এটা ভালো লাগছে লাইক দিয়ে দিতে পারেন। লাইক দিলে হবে কি, আপনি সহজে খুঁজে পাবেন। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে, এনিমি আছে, আপনারা এইগুলো দেখতে পারেন। ঠিক আছে, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন। মনে রাখবেন, যত দেখবেন যত শিখবেন ততই কিন্তু উপরের লেভেলে উঠবেন। ঠিক আছে, শিখতে হয় মাথা নিচু করে, এবং যদি আপনি শিখে পেলেন তাহলে কিন্তু আর মাথা নিচু করে বাঁচতে হবে না, আপনি মাথা উঁচু করেই বাঁচতে পারবেন। ইভেন আপনি নিজে করতে পারবেন এবং আপনার ফ্যামিলির মানুষকেও এবং আপনার ফ্রেন্ড সার্কেলকেও এগুলোর দীক্ষা শিক্ষা দিতে পারবেন। ঠিক আছে, আপনার পাশাপাশি আপনার ফ্যামিলিকেও আপনি কাজে লাগাতে পারবেন। তো যাই হোক, এটা যদি আমরা রিমিক্স করে দেখি, এই যে ডিমের ভিতরে, তাই না, এটার লোকেশন ইয়াটা দেখেন, লোকটা দেখেন একটা ডিমের মতো একটা করছে, আবার এইদিকে ভিতরে একটা ভারী দিয়ে দিছে, ছোট একটা কুঠির করে দিয়ে দিছে। তো এটাকে আমরা রিমিক্স করে দিচ্ছি, দেখি আমাদেরকে সে কেমন দেই। একটু ওয়েট করি, ভিডিওটা হয়তো বা লম্বা হতে পারে, লম্বা হলেও আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, তো একটু ওয়েট করি, দেখা যাক এটা আসুক। এই যে দেখেন, আমরা যেটা থেকে কাজ করছি এটা কিন্তু ওইটার মতো মিলে নাই। ঠিক আছে, এটা থেকে ভিন্ন বা ব্যতিক্রম। এই যে দেখেন, আমরা প্রথমে যেটা দেখছি ওইটা কিন্তু অন্যরকম ছিল, আর এইগুলো কিন্তু অন্যরকম, আরেক রকম, দেখছেন। সো আপনারা এইখান থেকে এইভাবে করতে পারেন, রিমিক্স করে ছবি নিতে পারেন। ঠিক আছে, তবে আপনি যদি হুবহু টাইটেল ডিসক্রিপশন কিওয়ার্ড দেন তাহলে কিন্তু আপনি হিতে বিপরীতে আপনার ঝামেলায় পড়বেন। ঠিক আছে, সো ওইগুলো থেকে কিভাবে বাঁচবেন, কিভাবে কি করতে হয়, A to Z ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আগাবো। ঠিক আছে, তো যাই হোক, তারপর যেটা দেখানোর কথা ছিল, দেখেন আর্কিটেকচার, এখানে এই যে আপনি এইগুলো নিয়ে আগাতে পারেন। ঠিক আছে, তবে এইগুলো নিয়ে যদি কাজ করতে হয় আপনাকে হিউজ পরিমাণ কোয়ালিটিফুল কাজ করতে হবে এবং রিসার্চ করতে হবে। ঠিক আছে, রিসার্চ করে ইউনিকগুলো দিতে হবে। আর বলে রাখি, এটাও বলা রাখা উচিত, কারণ আপনার ভেক্টর এবং ইমেজের মধ্যে পার্থক্য আছে। আপনি যদি 20টা ইমেজ সেল করেন, 20টা ইমেজে ধরেন আপনাকে কত দিবে, $8 থেকে $10, কিন্তু আপনি যদি 20টা কি করেন, ভেক্টর সেল করেন, তাহলে আপনার যদি 20টা ভেক্টর ডাউনলোড হয় তাহলে আপনার কি আসবে, মেবি 15, 20, 30, 40, 50ও আসতে পারে। ঠিক আছে, এটা বলাই যেতে পারে যে ইমেজ থেকে ভেক্টরের কদর বেশি বা ভেক্টরগুলো ডাউনলোড হয় বেশি, যদিও বা ইমেজের চাহিদা বেশি, কিন্তু ইমেজের মধ্যে ডলার কম দেই, কিন্তু ভেক্টরের মধ্যে বেশি আছে। ওকে, তো যাই হোক, দুইটা নিয়ে আমরা আগাবো। ঠিক আছে, তো আজকে দেখালাম আমরা কীভাবে লিওনার্দো
অ্যাকাউন্ট করব, কই ধাপে করতে পারি, এবং এই যে এখানে যে বেসিকগুলো আছে এবং এইখানে যে বেসিকগুলো আছে এগুলো দেখাইলাম, এবং কিভাবে আমরা রিমিক্স করতে পারি, ইমেজকে রিমিক্স করতে পারি এটা দেখাইলাম। ঠিক আছে, তো ধরেন আপনি কিছুই পারেন না, আপনি প্রম্পট জেনারেট করতে পারতেছেন না, আপনি কি পারতেছেন না, প্রম্পট জেনারেট করতে পারতেছেন না। এখন আপনি কি করবেন, আপনি চাচ্ছেন যে আপনি কিছু একটা করার জন্য, কিন্তু আপনি প্রম্পট পাচ্ছেন না। ওকে, তো আপনি ধরুন প্রকৃতি নিয়ে একটা ইমেজ চাচ্ছেন, কিন্তু আপনি ওই যে প্রকৃতি নিয়ে কি দিবেন, হ্যাঁ, বা পরিবেশ নিয়ে কি লিখবেন এটা খুঁজে পাচ্ছেন না। তো নেচার লিখবেন, নেচার লিখে জাস্ট সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই আপনাকে তারা দিয়ে দেবে, মানে এটা কিন্তু তারা ধরে নিছে যে আপনি কিছু পরিবেশ এরিয়া চাচ্ছেন, তো তারা তাদের মতো করে দিয়ে দিবে। আর আপনি যদি চান আপনার মতো করে এইখানে এইটা থাকবে, ওইখানে এইটা থাকবে, তাহলে আপনার নিজেকে প্রম্পট জেনারেট করতে হবে। ঠিক আছে, তো ওই প্রম্পটটাও কীভাবে জেনারেট করবেন ওইটাও ইনশাল্লাহ আমরা দেখাবো। তো দেখেন আমি যেটা দিছি, আমি কিন্তু ওই যে পাখির কথা উল্লেখ করি নাই, ফুলের কথা উল্লেখ করি নাই, তারা কিন্তু দিয়ে দিছে, তাই না? দেখেন তারা তাদের মতো করে দিয়ে দিছে। তো আপনি যদি প্রপারলি করতে চান অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা প্রম্পট, ভালো প্রম্পট জেনারেট করতে হবে। ঠিক আছে, তো কিভাবে প্রম্পট জেনারেট করবেন, কিভাবে এগুলোকে ইমেজ এখান থেকে আপ স্কেল করবেন, আপ স্কেল করে রেজুলেশন বাড়াবেন, এবং কীভাবে এসইও কিওয়ার্ড ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এগুলো দিবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা আগাবো। তো তারপর দেখেন আমি জাস্ট এটা করছি, এবং এটার যে ইন্টারফেসটা আছে A to Z বেসিকগুলো নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো দেখেন এইখানে কিন্তু আপনি আরও অনেক পাবেন, ক্যারেক্টার আছে, ফুড আছে, হ্যাঁ এই যে ফুড আছে, এগুলো ফুডগুলো বিশেষ করে কাদের লাগে, যারা আপনার রেস্টুরেন্টের ডিজাইন করে, ব্যানার, সোশ্যাল মিডিয়া ডিজাইন, হ্যাঁ এগুলো যারা করে তাদের কিন্তু এগুলো ভীষণ ভীষণ প্রয়োজন হয়। ঠিক আছে, আমরা এগুলো ক্রিয়েট করি, আর তারা কি করে, তারা এগুলো ডাউনলোড করে, যারা ডিজাইনার আছে এগুলো ডাউনলোড করে তারা তাদের ডিজাইনে ইউজ করে, বিনিময়ে আমরা আমাদের একটা প্রফিট পাই। ওকে, তো আপনি এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে আপনি অনেক কিছুই দেখতে পারবেন, নিজেও বুঝতে পারবেন। এই যে দেখেন এইটা, যদি এটা বলি এটা কি, এগুলো আমরা কোথায় দেখি, এগুলো আমরা বার্গারের যে ইয়াটা, হ্যাঁ এই চিকেন বার্গার, এগুলো আমরা বিভিন্ন রেস্টুরেন্টের যে মেনু কার্ড আছে, মেনু কার্ডে বা বিভিন্ন রেস্টুরেন্টে ঢুকলে এগুলোর ডিজাইন দেখতে পারি, হ্যাঁ ওইগুলো কিন্তু আপনার পাওয়া যায়। সো এটাকে যারা ডিজাইন আছে এগুলো তারা আমরা বানাবো, এবং তারা কি করে ডাউনলোড করে তাদের কাজে তারা ব্যবহার করে, বিনিময়ে আমরা আমাদের একটা প্রফিট পাই। তো যাই হোক, আপনারা এগুলো দেখবেন। ঠিক আছে, আমি তো যতটুকু দেখাইছি, আপনি এই যে দেখেন এটা কিন্তু মোশন ভিডিও, হ্যাঁ মোশন ভিডিও যেহেতু আমাদের ফ্রি প্ল্যান করি, সেহেতু আমাদের মোশন ভিডিওটা অ্যালাউ না, আনএভেলেবেল। যদি আপনি পেইড ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু আপনি ইজিলি এগুলো কি করতে পারবেন, বানাতে পারবেন। ঠিক আছে, এগুলো কিন্তু ব্যাপার না। তো আমি তো দেখাইছি কিভাবে কি করবেন, কিভাবে রিমিক্স করবেন কি। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা কিভাবে ইমেজ জেনারেশন করে, কিভাবে এটাকে এসইও করব, কিভাবে টাইটেল প্রপার্টি ট্যাগ ডিসক্রিপশন লিখে বা এসইও করে আমরা সাবমিট করব, এগুলো ইনশাল্লাহ দেখব, এবং আইডিওগ্রাম সম্পর্কে A to Z ইনশাল্লাহ দেখব। ঠিক আছে, যেহেতু আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ইমেজ এবং ভেক্টর উভয়টা, ইমেজ ভেক্টর শিলুটি আইকন উভয়গুলো নিয়ে আগানো। ঠিক আছে, সেহেতু আমি বেসিক থেকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে।
ঠিক আছে, যে যারা নতুন কন্ট্রিবিউটর আছেন তাদের জন্য বেশি বেশি হেল্পফুল হবে বলে আমি আশাবাদী। তো যাই হোক, আজকে যেটা দেখালাম এটা হচ্ছে আপনি কিভাবে লিওনার্দো অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে খুলতে পারবেন এবং এটার যে বেসিক ডিটেলস আছে ওইগুলো দেখানোর চেষ্টা করছি। তো নেক্সট ক্লাসে আমরা প্রম্পট দিয়ে আমরা ফিক্স জেনারেট করব, তারপর এসি করে এটাকে প্রপারলি সাবমিট করব। ঠিক আছে, তারপরে ইনশাল্লাহ আমরা কথা বলবো আইডিওগ্রাম এআই নিয়ে। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট ক্লাস আসার আগ পর্যন্ত যতটুকু দেখাইলাম ততটুকু দেখবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পাশাপাশি রিসার্চ করবেন। ঠিক আছে, যেগুলো দেখাইলাম ওইগুলো বারবার দেখবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, নেক্সট ক্লাস আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।